পারছি না, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না আমি। বারবার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার। বর এসে গেছে, এখন সবাই বরযাত্রীকে নিয়ে ব্যস্ত। বোধহয় এখনো একাই আছে। এই সুযোগে আরো একবার শেষ চেষ্টা করে দেখলে হয় না? না না, আমাকে শেষ চেষ্টা করে দেখতেই হবে, দেখতেই হবে। কেন দীপু বাবু, কেন এলেন? আমি তো আমার মনকে বুঝিয়েই ফেলেছিলাম। আপনি তাহলে কেন শেষ মুহূর্তে এসে আমার এত দিনের দেখা স্বপ্নগুলোকে আবার মনে করিয়ে দিলেন দীপু বাবু? কেন কেন এলেন আপনি? আপনার চোখে জল। অপু, আপনি কাঁদছেন কেন? এই তো আপনি বিয়ে করছিলেন বলে আপনার এত আনন্দ, আপনার হবু স্বামীকে নিয়ে এত উচ্ছ্বসিত আপনি ছিলেন, আর এখন যখন আপনার হবু স্বামী চলে এসেছে আপনি কাঁদছেন। অপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। কেন অপু, কেন? বলুন না, কেন কাঁদছেন আপনি? কেন? আমি একদম ঠিক আছি। মুখ লুকাচ্ছেন কেন আমার থেকে? কেন আমার চোখের দিকে তাকাতে পারছেন না? তাহলে কি আপনি কষ্ট পাচ্ছেন? অপু, অপু, এখনো সময় আছে, চলুন চলুন আমার সাথে পরীক্ষা দেবেন, চলুন। না না, আমি এটা করতে পারবো না, আমি এই কাজটা করতে পারবো না। আমি আমার বাবাকে আর একটুও কষ্ট দিতে পারবো না দীপু বাবু। অপু, আপনার বাবা সাময়িক কষ্ট পাবেন, কিন্তু পরে উনি খুব আনন্দ পাবেন। আমি বলছি, আপনি যখন এই পরীক্ষাটা দিয়ে চাকরি পাবেন, চাকরি পেয়ে বাড়িতে আসবেন, আপনার বাবা দেখবেন আপনাকে দু হাত বাড়িয়ে গ্রহণ করে নিচ্ছে। অপু, চলুন চলুন, পরীক্ষাটা দেবেন, চলুন আমার সাথে, চলুন। কোথায় যাবো দীপু বাবু? আমার সাথে যাবেন, আমার সাথে কলকাতায় যাবেন। অপু, আমরা যদি এখন বেরিয়ে পড়ি তাহলে ভোর ভোর কলকাতায় পৌঁছে যাব। কাল সকাল 10টার সময় আপনার পরীক্ষা, আপনি পরীক্ষা দেবেন। অপু, চলুন আমার সাথে, তারপর যা হবে দেখা যাবে। তারপর কি দীপু বাবু? পরীক্ষার পর কি হবে? আমি বললাম তো আপনাকে, তারপর যা হবে দেখা যাবে। দেখা যাবে? কি দেখা যাবে দীপু বাবু? তারপর তো আমি লগ্ন ভ্রষ্টা হয়ে ঘুরে বেড়াবো।
আর আপনি তো আবার আমায় মাঝপথে একা ছেড়ে দিয়ে চলে যাবেন। আমার পরিবারকে সমাজের কাছে হেনস্থা করতে চান, তাই না? অপু, আমি এরকম কিছু চাই না অপু। বিশ্বাস করি না আমি, এক ফোঁটা বিশ্বাস করি না আপনাকে আমি। দয়া করুন, দয়া করে আমার বিয়েটা ভেঙে দেবেন না, দোহাই আপনার। দোহাই আপনাকে? আপনি এভাবে নিজের জীবনটাকে শেষ করবেন না অপু। আপনি যদি কালকে পরীক্ষাটা না দেন তাহলে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। আপনার মধ্যে যে অপুটা আছে সে সারা জীবনের মতো মরে যাবে অপু। এটা করবেন না প্লিজ। প্লিজ পরীক্ষাটা দিন, আমার সাথে চলুন প্লিজ। বললাম তো আমি যাবো না আপনার সাথে। যাও অপু, যাও। দীপু যা বলছে তুই সেটাই কর অপু, তুই সেটাই কর। মা, সর্বাবস্থাং গত হবিবা যশ্বরের কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি সম শুচি নমো পুণ্যাহম নমো পুণ্যাহম নমো পুণ্যাহম। সুবীর বাবু, এবার বরকে ডাকুন। এই সূর্য, সূর্য কোথায় গেলি রে? ভাই কোথায় ভাই? ও তুই এখানে যা 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 বাবা, চট করে যা, দাদাকে নিয়ে জামাই বাবা জীবন। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি না না আমি খাবো না। ধ্যাৎ, ছাড়ো তো, কিসের পকোড়া তার ঠিক নেই। মাসিমণি শোনো না, বলছি যে বিয়েটা শুরু হলেই না আমরা তাড়াতাড়ি খেতে বসবো, বুঝেছো? মানে কেন বলছি বলো তো, তোমার আগের বারে মনে নেই সেজো ঠাকুরপুর বিয়ের সময় শেষের দিকে সব খাবার তো ঠান্ডা হয়ে গেছিল। কোথায় কোথায় আবার তোমার মনে নেই তো? এমনকি আমরা লেবু পর্যন্ত পাইনি, আর পাঁপড়গুলো সেগুলো সব সেতিয়ে গেছিল। দুধ দিচ্ছি। এদেরও তো কোনো কাণ্ডজ্ঞান নেই, জানে আমরা এবারের বড় জামাইয়ের বাড়ির লোকজন, কোথায় একটু ভালো মন্দ অ্যারেঞ্জমেন্ট রাখবে তা না। সত্যি কি দিয়ে পকোড়া বানানো? এমা, না না, আপনাদের জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনারা চলুন না, এক্ষুনি খেতে বসবেন। না না না, এখন বসবো না। কেন? খিদে পেতে তো। এখন খিদে পাইনি। আচ্ছা ঠিক আছে, পরে মাসিমা চলুন এবার আপনারা খেতে বসবেন। না, আমরা একটু পরে বসবো, তুমি ব্যস্ত হও না তো, নিজের কাজে যাও বাবা। আপনারা যখন বসবেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। মেজ বৌমা, তোমায় বলি হারি, মানে যে কোনো জায়গায় গেলেই নিজের আসল রূপটা তোমাকে প্রকাশ করতেই হবে, না করলেই নয়। এটা যা বলেছো, যে কোনো জায়গায় যাবে নিজের আসল রূপ প্রকাশ করবেই। ছি ছি ছি।
আচ্ছা একটু আলাপ পরিচয় করিয়ে দিই। হ্যাঁ ভাই মশাই, আমার অপুর শ্বশুর মশাই। আমি আগেই ধরেছি। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা আমার বড় মেয়ে সুপু অর্থাৎ সুপর্ণার শ্বশুর মশাই, শাশুড়ি মা, কাকা শ্বশুর মশাই। হ্যাঁ ও এদিকে আসুন এদিকে আসুন। সুপুর মাসি শাশুড়ি। নমস্কার। আর ওই বাড়ির ছেলে, ছেলের বউ, সবাই আত্মীয় স্বজনেরা এসেছেন, মানে একেবারে ভরে উঠেছে, জমজমাট হয়ে গেছে। আচ্ছা আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু মার্জনা করবেন। আমাকে মার্জনা। আচ্ছা এই সুপু, পরমা ওরা সব কোথায়? সুপু, সুপু, এ কি পরমা তোমরা কোথায়? এখানে একটু আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো। কি আশ্চর্য! বড় মেয়েকে ডাকছেন? হ্যাঁ। আপনার বড় মেয়ের এসব হুঁশ আছে? ওদের ডানে বললে বাঁয়ে যাবে, বাঁয়ে বললে ডানে যাবে। উপলেস একেবারে। সত্যি তো? পরমাকেও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল মা? আমি এসব তুমি কি বলছো মা? কি বলছো এসব তুমি? কেন? কি বলছি তুই বুঝতে পারছিস না? কেন বলছো মা এসব? আজ আমার বিয়ে, তুমি বাইরে বাবার গলা পাচ্ছ না? মানুষটা কত খুশি আজকে, আর আজ তুমি আমাকে দীপু বাবুর কথা শুনতে বলছো? না তো, আমি তো তোকে দীপুর কথা শুনতে বলছি না, আমি তোকে তোর মনের কথা শুনতে বলছি। এসব তুমি কি বলছো মা? কি বলছো তুমি এসব অপুকে? তুমি কি বাবার কথাটা একবারও ভাববে না মা? বাবা যেটা কোনোদিনও মেনে নিতে পারবে না, কোনোদিনও পারবে না। তোর বাবা ঠিক মেনে নেবে, আমি জানি। আমি চাই অপু পরীক্ষা দিক, আমি চাই অপু চাকরি করুক, আমার মেয়ের সব স্বপ্ন পূরণ হোক। মা, হ্যাঁ রে অপু, আর 5টা মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতো তোর জীবনটা যেন তছনছ না হয়ে যায়। সংসার, স্বামী, এইসবের চাপে তোর ইচ্ছেগুলো যেন মুছে না যায় মা। বাবা শেষ হয়ে যাবে মা। হ্যাঁ মা, অপু একদম ঠিক কথা বলেছে। বাবা যে শেষ হয়ে যাবে মা, বাবা নিজেকে শেষ করে দেবে। বাবাটা কোনোদিনও মেনে নিতে পারবে না মা, কোনোদিনও পারবে না। তোর বাবা মেনে নেবে, আমি বলছি, কারণ তোর বাবা হচ্ছে খুব জেদি। আর অপু, তুই তো তারই মেয়ে, তোর জেদও যে তার থেকে কম নয় সেটা তো সে খুব ভালো করেই জানি, তাই সে সব বুঝতে পারবে, দেখিস মা। আরে অপু, তোর বাবার মনটা কদিন ধরে ভালো নেই। অপুর এই পরিবর্তন তোর বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। আমাকে সেদিনই জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমার মেয়েটার, পরীক্ষা দিতে পারলো না, তাও কিছু বললো না, সবকিছু কেন চুপচাপ মেনে নিচ্ছে, এই প্রশ্নগুলো তোর বাবা আমাকে করেছে। সবটা মন থেকে মেনে নিয়েছি মা। কেন মিথ্যে কথা বলছেন? কেন মিথ্যে কথা বলছেন আপনি? আপনি আমাকে যা খুশি বলুন, যত খুশি মিথ্যে বলুন, কিন্তু নিজের মাকে তো সত্যিটা বলুন। মার কাছে যে মিথ্যে কথা বলতে নেই, আর তাছাড়া মার কাছে মিথ্যে বলে কেউ কোনোদিন পার পায় না।
সে ঠিক ধরা পড়েছে। না মা, চলো বউ আমার সাথে, আয়। যাও, নিজের স্বপ্ন পূরণ কর কি। নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচ। সমাজ, সংস্কার সমস্ত কিছুর শিকল ছিঁড়ে তুই নিজের লক্ষ্যে জয়ী হ। যা মা, যা। মা, আর আমার শ্বশুর বাড়িতে আমি কি বলবো বলো তো? কি করে মুখ দেখাবো আমি? ওরা যে কেউ এই ব্যাপারটাকে ভালোভাবে মেনে নেবে না। ওই বাড়িতে উঠতে বসতে আমাকে ওরা কথা শোনাবে মা, আমাকে খোঁটা দেবে। আমি যে আর ও বাড়িতে থাকতে পারবো না মা, আমি যে আর পারবো না ও বাড়িতে থাকতে। কিচ্ছু হবে না সেজবতী, কিচ্ছু হবে না। আমার যে খুব ভয় করছে ছোট্ট গোপা, খুব ভয় করছে। ভয় করো না সেজবতী, কেউ কিচ্ছু বলবে না। প্রয়োজন পড়লে আমি নিজে মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি নিজে মায়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবো। কিন্তু অপুর স্বপ্ন পূরণ আমি করবই করব। চুপ করুন আপনি, চুপ করুন, আর একটা কথাও বলবেন না। আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আর কোনো ঝড় তুলতে দেব না আমি আপনাকে। বিয়ে বাড়িতে এসেছেন, খেয়ে দিয়ে বাড়ি যান। আর কোনো ভুল করব না আমি, কোনো ভুল করব না, কিছুতেই না। চলে যান আপনি, চলে যান। দীপা, আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও, নিয়ে যাও তুমি। আমি মা হয়ে তোমাকে এই কথা বলছি। তিলে তিলে মরার হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। মাসিমা, আমিও অপুকে বাঁচাতেই চাই। নিয়ে যাও, তুমি ওকে নিয়ে যাও দীপা। কিন্তু মাসিমা, মেসোমশাই। আমি ওকে সামলে নেব। মেসোমশাই যদি আপনার উপর রাগারাগি করে? তাই বলে আমি তো আমার মেয়ের জীবনটা জলাঞ্জলি দিতে পারি না। তুমি ওকে নিয়ে যাও দীপু, ও যাতে পরীক্ষাটা দিতে পারে। আমার মেয়ের স্বপ্ন পূরণের ভার আমি তোমার হাতে দিলাম। আমি আপনাকে চাকরির পরীক্ষা দিতে নিয়ে যাবই যাব। প্রয়োজনে আমি আপনাকে ছাদনাতলা থেকে তুলে নিয়ে যাব। এবার পাত্রীকে নিয়ে এসো, এরপর তো মালা বদল শুভদৃষ্টি করতে হবে। আরে অপুকে নিয়ে এসো। এক্ষুনি ডাকছি, ডেকে নিয়ে আসি। এই সুপু, সূর্য। নায়িকা আমার, বুঝলি, ইচ্ছে করে দেরি করছে মেয়েটা। আমারও তাই মনে হচ্ছে।